ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল রে ভাই, মস্কারার জায়গা না, খামখেয়ালির জায়গা না। যে যেখানে আছো চুপ করে দাঁড়িয়ে থাকো, যে যেখানে আছো বসে থাকো, নড়াচড়া কইর না। হালিমা কয়, আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম, আমার স্বামীকে ডাক দিয়া বললাম, ও স্বামী, এই মহিলার একটা টাকা দিক আর না দেখ, এই বাচ্চা ফলায় আমি যাব না, আমি এই বাচ্চা নিয়েই যাব। কয় ঘটনা কি? হালিমা দৌড় দিয়ে আবার ঘরে ঢুকলেন। কয় আমি তাকাই রইলাম, দেখি চোখের পাতাটা দুলতেছে। হঠাৎ করে দেখলাম সে চোখটা খুইলা আমার দিকে তাকাইছে। খোদার কসম, সে যখন আমার দিকে তাকাইছে, আমিও তার দিকে তাকাই রইছি। সামান্য একটু তাকানোর পরে সে ঠোঁটের কোনাটা বাঁকা কইরা একটা মুচকি হাসি দিছে। হাসিটার লগে লগে রে মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি ডাক দেওয়া কইলাম, আমেনা, আমেনা, আমেনা গো, পারলে টাকা দিও না, পারলে না, এই বাচ্চাটা তাড়াতাড়ি আমার কুলে দাও। আমেনাও কান্দে, হালিমাও কান্দে। হালিমাটা আমেনা ডাক দেয়া কয়, আমেনা, হালিমা গো, ও হালিমাটা যেমন তেমন বাচ্চা না গো হালিমা, এটা বড় আজব শিশু। কয় কি হয়েছে? কয়তে 10 মাস 10 দিন ফেডো আসিল। খোদার কসম, আমি আমেনা বিন্দু পরিমাণে ও টের পাই নাইতে যে ফেডো আছে। একটা পিঁপড়ায় কামড় দিলে আমি টের পাই। খোদার কসম, তে যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। ও হালিমা, হালিমা, তে খিদা লাগলেও কান্দে না গো হালিমা, টাইম করে আমি খাওয়ান লাগে, নাইলেতে কান্দে না, ঘুম পাড়াই দিলেতে নড়ে না। হালিমা শোনো শোনো শোনো, একদিন আর এক আজব ঘটনা শোনো গো হালিমা। তারে আমি ঘুম পাড়াইয়া গোসলখানায় হাম্মামে ঢুকছি গোসল কর, কোনো সময় লড়ে না। আজ যেই মাত্র আমি গায়ে পানি ঢাইলা সারছি, এমন সময় দেখলাম ঘরের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি ভয় পেয়ে গেলাম, আমার মোহাম্মদ লড়ে না। আমি টেনশনে পড়ে গেলাম। আমি জানালা খুইলা উকি মাইরা তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাতগুলা দিয়া কি যেন ধরতে চায়, আর খিলখিল করে আমার মোহাম্মদ হাসে। আমি চিন্তায় পড়ে গেলাম, কি হইল মোহাম্মদের? এবার আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি জীবনেও তার একটা খেলনা কিন্না দিতে পারি নাই। তার বাপে থাকলে না খেলনা আনতো, তার আব্বা নাই। আমি বেডিয়েত মানুষ, তার একটা খেলনা কিন্না দিতে পারি নাই। আমি না খেলনা কিন্না দিতে পারি নাই, তার মাওলাদও তার খেলনার বাকি রাখে নাই। খোদার কসম, আমি তাকাইয়া দেখি আমার মাওলা আমার মোহাম্মদের খেলনা বানাইয়া আকাশের চাঁদ আর তারাগুলা মোহাম্মদের হাতের কাছে পাঠাই দিছে। মোহাম্মদ বারবার ধরতে যায় আর তারার চাঁদ উপরে উঠে যায়, আমার মোহাম্মদ খিলখিল করে আসে। মুসলমান, এই নবী তোমার আমার নবী। উম্মতের সম্মান দিয়া, উম্মতের ব্যবহার দিয়া নবীর ইজ্জত। জিফুত যদি ভালো হয় বাফের সম্মান বাড়ে, ফলাফাইন যদি খারাপ হয় বাফের বেজ্জতি হয়। আমরা সেই নবীর উম্মত। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যদি রমজানের রোজাগুলা রাখি, আমরা যদি সুদের কাছেও না যাই, আমরা যদি গীবত চুগলখড়ি না করি, আমার মাকে, আমার মেয়েকে, আমার বউকে যদি পর্দায় রাখি, আমরা যদি ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলি, আমার আল্লাহর দরবারে আমার নবীর ইজ্জত বেড়ে যাবে, ঠিক কিনা? আমার নবী যত দামি নবী হোক, আমরা যদি মিছা কথা কই, আমরা যদি নামাজ ছাড়ি, আমরা যদি ইসলামটারে বেচ্চা বেচ্চা খাই, আমরা যদি ইসলামরে ধ্বংস